নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন সরকার ফিরে এলেও সে দেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার কি আজও বর্তমান রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একটি চাঞ্চল্যকর রিপোর্ট সে কথাই জানান দিচ্ছে। এই রিপোর্ট সামনে আসাতেই স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েছে সে দেশের নবনিযুক্ত বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে গত ৩ মাসে সারা দেশে আগের মতো সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত বলে অভিযোগ করেছে সে দেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠনটি। আর এই সমস্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রধানমন্ত্রী পদে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে আসছেন। ৩ দশক আগে তিনি সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে এবার সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুহাত তুলে বিএনপিকে সমর্থন জানায়, যার ফলে সেদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসে। আর সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন বৈঠকে তারেক রহমান এজন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থায়ী রাখতে সরকার এবং বিএনপি সচেষ্ট থাকবে। বিএনপির অন্য নেতারাও সংখ্যালঘু নেতাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা বাংলাদেশের সংখ্যালঘুদের সবচেয়ে বৃহৎ সংগঠন, তাদের বক্তব্য সরকারের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলছে না। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনা চলমান। আর ওই সংগঠনের তরফে এক নেতা জানিয়েছেন, অপরাধমূলক ঘটনাগুলির প্রায় 90 থেকে 95% হিন্দু সম্প্রদায়ের উপর সংগঠিত হয়েছে। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026-এর 1 জানুয়ারি থেকে 31শে মার্চ এই 3 মাসে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা 133টি, এর মধ্যে হত্যার ঘটনা 25টি, ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা 4টি, মন্দিরে হামলা এবং লুটপাটের ঘটনা 35টি এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা সহ অন্যান্য অপরাধ 69টি। পরিসংখ্যান অনুযায়ী 2026 সালে জানুয়ারি মাসে মোট 46টি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। আর এর মধ্যে হত্যা 11টি, ধর্ষণ 1টি, মন্দিরে হামলা 9টি এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা 1টি। হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা 15টি, ভূমি দখল 3টি, চাঁদাবাজি 1টি এবং অন্যান্য অপরাধ 5টি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে মোট 50টি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা 8টি, ধর্ষণ 1টি, মন্দিরে হামলা 15টি, ধর্ম অবমাননার অভিযোগ 1টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা 17টি, ভূমি দখল 6টি এবং অপহরণ 1টি, অন্যান্য 1টি। এছাড়াও 2026 সালের মার্চ মাসে মোট 37টি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা 6টি, ধর্ষণ এবং যৌন হয়রানি 2টি, মন্দিরে হামলা 11টি, ধর্ম অবমাননার অভিযোগে হামলা 1টি, আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা 1টি, হামলা, ডাকাতি, হুমকি, ভাঙচুর, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা 7টি, ভূমি দখল 4টি এবং অন্যান্য ঘটনা 5টি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, তারা আশা করেছিল বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এই ধরনের হামলার ঘটনা তেমন আর ঘটবে না, কিন্তু এত কিছু সত্ত্বেও এই ঘটনা অব্যাহত থাকায় সংখ্যালঘুরা উদ্বিগ্ন এবং শঙ্কিত। পরিষদ উল্লেখিত এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ 8 দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই অভিযোগগুলি সম্পর্কে বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে কোন পথে এগোচ্ছে বাংলাদেশ তা আজ পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরোপুরি প্রতিশ্রুতি দিয়ে আসা তারেক রহমানের হাত ধরে বিএনপি সরকার আসলে কি চাইছে সেটা এখন বাংলাদেশের মানুষ তথা একটি বিশেষ সম্প্রদায় অর্থাৎ সেদেশের সংখ্যালঘু হিন্দুরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।